স্প্রিং বলের বিরুদ্ধে কৃত কাজ। স্প্রিং চিনস? বিরুদ্ধে কৃত কাজ। তোর একটা স্প্রিং আছে এই জায়গায় দাগ দেই, এরকম একটা নর্মাল স্প্রিং আছে, এরকমই তো থাকে বেহান, এ পর্যন্ত আছে নর্মাল স্প্রিং। অনেক স্প্রিং যদি আমি টান মারি, স্প্রিং তে এই সামান্য বল আছে, স্প্রিং যদি আমি টান মারি এমনি লম্বা হলো এই পর্যন্ত যাই। এই যে টান মারলে কি হলো, স্প্রিং এর বলের বিরুদ্ধে কাজটা হইতেছে না। তার মানে কি, তার মানে তোর এই যে টান টান ধরে এফ পরিমাণ বল প্রয়োগ করছি, এক্স পরিমাণ লম্বা হয়েছে, এই পর্যন্ত এক্স পরিমাণ লম্বা হয়েছে। তার মানে কি এফ সমানুপাতিক এক্স, কারণ তুই যত বেশি টান বল প্রয়োগ করবি তত বেশি লম্বা হবে। তখন এই যে সমানুপাতিক চিহ্ন ওটা নিয়ে গিয়ে এফ সমান কে এক্স, এটা সূত্র। আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে যেটা তোর যেটা ধর স্প্রিংটাতে টান নামে এটা কি করলি, স্প্রিং এর ধাক্কা মারলি, চাপাইলি, চাপাইলে তখন হচ্ছে যেটা স্প্রিং এর এভাবে ই হবো, স্প্রিং তখন এই যে এদিকে হবো, তখন হচ্ছে তখন এই যে এফ এফ সমানুপাতিক ধর এফ এস দিলাম, এফ এস সমানুপাতিক মাইনাস কে এক্স হয় চাপাইলে, তখন এই যে এফ এস সমান সমান কে মাইনাস বা মাইনাস মাইনাস কে এক্স। আমরা বেশিরভাগ ক্ষেত্রে এই সূত্রটাই ব্যবহার করব, মানে এটা খালি বুঝানোর জন্য, এটা মাইনাস কে এর জন্য খালি বুঝানোর জন্য যে এটা কি হয়েছে, এইদিকে টান মেরে লম্বা না করে কি করা হয়েছে, চাপ মেরে খাটো করা হয়েছে। আর এই যে এফটা কি, এফ হয়েছে যে বল, বাহ্যিক প্রযুক্ত বল, বাহ্যিক প্রযুক্ত বল। দেখ এনে কোনো প্রশ্ন আছে নি? আর এই যে আমরা উল্টা যে বলটা দিলাম, এই যে উল্টা বলের একটা নাম আছে, উল্টা বলের তো নাম আছে, এর নাম হচ্ছে প্রত্যয়নী বল। প্রত্যয়নী বলটা এইদিকে দেওয়া হয়, এইদিকে দেওয়া হয়, প্রত্যয়নী বল। এটা কি দ্বারা প্রকাশ করি, এফ। তো দেখ, তো আমরা ওই দিনকে একটা ই শিখছিলাম, এই যে এটা শিখছিলাম, এটা হচ্ছে যেটা কি ডাব্লিউ ইকুয়াল, ডাব্লিউ ইকুয়াল, এটা তো বুঝছো আসতে না? আচ্ছা, এটা তো বুঝা থাকার তো আমরা এইটা এটা ওরা তো পরিবর্তনশীল বল আছে, এটা তো পরিবর্তনশীল বলই, তো আমরা এই সূত্রটা দিয়ে জায়গায় লিখি, ডাব্লিউ ইকুয়াল ইন্টিগ্রেশন এক্স ওয়ান দিয়ে আসলাম, এটা এক্স ওয়ান না দিয়ে এক্স আই দিলাম, মানে ইনিশিয়াল শুরু থেকে এক্স ফাইনাল মানে শেষ পর্যন্ত কেউ এফ ডিএক্স, এটাই তো আসল। তো এফ ডিএক্স এ আমরা শুরু থেকে ফাইনাল পর্যন্ত না নিয়ে আমরা ধরলাম কি, এই যে এই পর্যন্ত ধরলাম, এই যে জায়গায় জিরো ধরলাম, এক্স ইকুয়াল এই যে এক্স ইনিশিয়াল এর মান কি জিরো, জিরো ধরা হয়, মানে এই জায়গায় তো জিরো আসল, বাড়ানো হয় নাই কমানো হয় নাই, তো এই জায়গায় যদি আমরা জিরো বহাই তাহলে কি হবো, এই যে ইন্টিগ্রেশন জিরো, এর পাশে দিলাম এক্স, মানে এক্স পরিমাণ লম্বা আছে তার নেই, তারপর কি দিলাম, তারপরে এসে যেটা তোর এই যে এফ এর জায়গায় কি বহাইলাম, এফ এর জায়গায় কে এক্স বহাইলাম, কে এক্স ডিএক্স। তো এটা যদি ইন্টিগ্রেশন করা হয় তাহলে ইন্টিগ্রেশন পারস তুমি জানি না, যেমন এই ধর একটা ইয়ের ইন্টিগ্রেশন করা হলো এফ অফ এক্স পাওয়ার এন ডিএক্স, এর যদি ইন্টিগ্রেশন করা হয় তাহলে লেখা হয় কি, এক্স এর উপরে একটা যোগ হয়, এই যে এক্স পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই জানিস কি হয়, এন প্লাস ওয়ান, মানে এর উপরে পাওয়ার দাও নিচে হেরে দেবো আগে, এটা হচ্ছে সূত্র, ইন্টিগ্রেশনের সূত্র। তো এই জায়গায় যদি আমরা এক্স এর এটা যদি আমরা ইন্টিগ্রেশন করি, কে তো ধ্রুবক থেকে বাইরে রইলো, বাইরে গেলে তাহলে কি থাকে এই পাশে, কি খবর না তারা, বাইরে গেলে কি থাকে, এক্স এর উপরে স্কোয়ার যায়, মানে আগে তো এক আছে, একের নগে এক যোগ করছি, মানে আগে এন আসাল এন এর নগে এক যোগ করছি, তখন আগে এক আসাল একের নগে এক যোগ করছি, দুই হইছে, তো কি হইছে এন প্লাস ওয়ান, মানে ওয়ান প্লাস ওয়ান হইছে, আর নিচে দুই দিয়ে বাদ দিছি। দেখ বুঝছিস কিনা, এই যে এক্স এর কেমবে করলাম। আচ্ছা, আর এই যে কি, আরে এই যে তোর লিমিট আছে, লিমিট লিমিট কি হইছে, জিরো থেকে এক্স পর্যন্ত, তো জিরো থেকে এক্স পর্যন্ত যদি আমি লিমিট বহাই তাহলে তো তার ই নাই, এক্স এর মান তুই যদি এই যে এখন তুই এর মধ্যে মান বহাবি, এক্স এর মানে যে এক্স এর জায়গায় বহাবি, আর হচ্ছে জিরোর মান বহাবি, জিরো বহাইলে তো জিরো হয়ে যাবো গা, আর এক্স এর মান বহাতে কি হবো, কে ইন্টু এক্স স্কোয়ার বাই টু, বা এটা লেখা যাবো হাফ কে এক্স স্কোয়ার, এটা হচ্ছে সূত্র। তার মানে কি মেন সূত্রটা কি, মেন সূত্র হচ্ছে ডাব্লিউ ইকুয়াল হাফ কে এক্স।
এর পরীক্ষার মধ্যে পারে খ নাম্বারে, দেখ বুঝছিস কিনা। আচ্ছা, এই যে তার যদি কয় যে স্প্রিং বলের বিরুদ্ধে কৃত কাজের সমীকরণ প্রমাণ করো, আর তোর যদি খালি দেয় খালি বলের বিরুদ্ধে কৃত কাজ প্রমাণ করো, তাহলে ওই যে আগামী দিনেরটা দিবি। আর যদি স্প্রিং বলের বিরুদ্ধে কৃত কাজ, তাহলে এই যে লেখাই তো আছে টপিকের নাম, স্প্রিং বলের বিরুদ্ধে কৃত কাজ। খুব একটা আহে না, তবে ওইটা আগেরটা বেশি আহে, আগেরটা বইয়ের মধ্যে দিয়ে আছে। শেষ, আমরা পড়ছি, এখন অঙ্ক করব খালি দুরুম দুরুম। আচ্ছা, তাহলে আমি এদের মান তো হইছে, এটার একটা লিখে দে। এটা হইছে কে, এই যে জায়গায় কে কে কি, কে এর মান হইছে স্প্রিং ধ্রুবক, স্প্রিং ধ্রুবক। আর এই কে এর একক কি, কে এর একক হইছে কে ইকুয়াল কত, কে ইকুয়াল এফ বাই এক্স। তার মানে কি, এফ মানে হইছে নিউটন, আর এক্স মানে পার মিটার, নিউটন পার মিটার। মানে কি, এটা একক হইছে নিউটন পার মিটার। এখন আমরা অঙ্ক করি। অঙ্ক কি হবো, কে স্প্রিং ধ্রুবকের একটি স্প্রিং কে টেনে লম্বা করা হলো। তারপর কি লিখছে নে, দ্বিতীয় একটি স্প্রিং কে এর অর্ধেক পরিমাণ লম্বা করতে দ্বিগুণ কাজ করতে হবে। দ্বিতীয় স্প্রিং এর স্প্রিং ধ্রুবক প্রথম স্প্রিং এর স্প্রিং ধ্রুবকের কত গুণ। দুইটা স্প্রিং দিয়ে আছে, এটা টেনে লম্বা করা হলো। আরেকটা স্প্রিং দিয়ে টেনে লম্বা করবার গেলে কি হয়, এটার পরিমাণ কাজ করা লাগে, দ্বিগুণ কাজ করতে হয়। তো কইছে দুইটার স্প্রিং ধ্রুবকের মান কোনটার কত গুণ। তা আমরা যদি ধরি এই জায়গায় এক নাম্বার স্প্রিং ধ্রুবক এটা হইছে একের কি হবো কে ওয়ান ধরলাম, কে এটা ধরে কে পরিমাণ লম্বা করা হয়। তারপর এক্স ওয়ান ধরলাম এক্স, আর তোর ডাব্লিউ ওয়ান কাজ করা হয় ধরলাম ডাব্লিউ। আর দুই নাম্বারে ধরা হবো যেটা ধর আমাকে কে টু তো ব্যারি করার নাম, এক্স টু কত, এক্স টু হইছে অর্ধেক লম্বা করা হলে, এই যে অর্ধেক লম্বা লেখা আছে, সেজন্য এক্স টু কি হবো, এই যে এক্স এর ডিভাইডেড বাই টু। আর ডাব্লিউ টু কি হবো, ডাব্লিউ টু হইছে কি, হইছে এই যে দ্বিগুণ, অর্ধেক লম্বা করতে দ্বিগুণ কাজ করা হয়, এজন্য 2 গুণ 2W। দেখ বুঝছিস কিনা। আচ্ছা, তো এখন আমরা খালি দুইটার মান বহাই দিব, দুইটার হইছে মান বহাই দিব বলতে দুইটা এখন আমরা এই পর্যন্ত করলাম। এখন আমরা দুইটাই যে W1 ইকুয়াল হাফ K1 X1 স্কয়ার, আর এই পাশে আমি আরটা লিখলাম হইছে কি W2 ইকুয়াল হাফ K2 X2। অনেকটা আরটার ভাগ দিমু, ভাগ দিলে আমার হয়ে যাবে। তো এই যে W1 ডিভাইডেড বাই W2 ভাগ দিয়ে খালি মান বের করব। তো কি হাফ হাফ কাটা, এই যে কি K1 X1 স্কয়ার ডিভাইডেড বাই K2 X2। এখন যদি আমি K2 রাখি, তো কি হবো, K2 ইকুয়াল W2 বাই W1, এই পাশে যেটা K1 X1 বাই X2 সমান কত, এটা ভাগ করলে শর্টকাটে করা আছে, কইরা দিয়েছি যেরকম K1X কাহিনী করার সময় নেই। 8K কাটাকাটি করে মান বহাইলে মনে কর K2 এর মান কত হইব, 8K1 হইব, মানে K1 এর থেকে K2 এর মান এত গুণ বেশি, 8K1। বাকিটুকু করে দিই, নামিলাম করে দিবি। বুঝছসি তো, খালি এই জায়গায় মান বহাবি, K1 এর মান কে বহাবি, K2 এর মান কত বহাবি, এই যে K2 তো মান বের করার লাগবে, আর X1 এর মান বহাবি X2 এর মান বহাবি X/2, তারপরে হোল স্কয়ার করে কাটাকাটি করলে এটা মানে। আচ্ছা, কারেন্ট গেছে না, গরম। পরেরটা কি কইছে, পরেরটা কইছে অনুভূমিক তলের উপর অবস্থিত একটি বস্তুকে স্প্রিং এর সাথে যুক্ত করা হলো।
এত নিউটন বল দ্বারা সাম্যাবস্থা হতে স্প্রিংটিকে 3 সেন্টিমিটার সংকুচিত করা হলো। এবার কি হচ্ছে, সংকুচিত করছে, লম্বা করে নেয়। স্প্রিং দ্বারা কৃত কাজের মান কত হবে? ওই যে মাইনাস দিছিলাম, মাইনাস মানে বুঝায় সংকুচিত, ওটা সূত্রের মধ্যে দেওয়া লাগবে এমন না, ওইটা মাইনাস মানে বুঝায় সংকুচিত। তুই খালি যদি ওই যে এফ ইকুয়াল কে এক্স সূত্র দেখো তাই কি দিয়ে আছে, এফ দিয়ে আছে 2.4 নিউটন, তারপরে এক্স, এক্স দিয়ে আছে কত মিটার সংকুচিত, 3 সেন্টিমিটার, মানে 0.3 মিটার। তাই না? তো আমি এই জায়গা থেকে কে এর মানটা নির্ণয় করা পাই না, কে ইকুয়াল এফ বাই এক্স। 3 দেয়া তোরে 3 8 24, তে কত হবো, 80 হবো, 80 নিউটন পার মিটার। এই 3টা যদি আমরা 2.4 এ ভাগ দিই 80 হবো, দশমিকে, হ্যাঁ 80 নিউটন পার মিটার হয়। তখন স্প্রিং দ্বারা কৃত কাজ নির্ণয় করা হয়েছে, আমরা তো কে নির্ণয় করে হালাইছি। এখন আমরা যে কৃত কাজের সূত্র কি, ডাব্লিউ ইকুয়াল হাফ কে এক্স স্কয়ার। শেষ, খতম, খেল খতম। তো এই যে হাফ এর মান বহাইবি, কে এর মান 80 বহাইবি, এক্স এর মান কত, এক্স এর মান হচ্ছে এই যে 0.3 স্কয়ার। এটা ক্যালকুলেশন করলে কত হয়, 3.6 ইন্টু 10 ইনভার্স 2। দেখ বুঝছিস কিনা? ভাই আচ্ছা, কারেক্ট হয়েছে। আচ্ছা, আমরা পরের অঙ্কে যাই। পরে আবার থিওরি কি করা আমরা জায়গা ফাঁকা রাখছি। আচ্ছা, প্রমাণ পরে, প্রমাণ ডাহি পরীক্ষা। প্রমাণটা হইছে গতিশক্তি ও ভরবেগের সম্পর্ক। এটাতে অঙ্ক আহে না অ্যাডমিশনে। বলা জোরে কথা কয়। আচ্ছা কারা বেরোয় আবার, ঠিক হইছে হন। এখন হয় নাই। আচ্ছা আচ্ছা, তে আমরা এখন পড়বো হইছে গতিশক্তি ও ভরবেগের মধ্যে সম্পর্ক। ভরবেগের সম্পর্ক, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা এই যে লিখে দিলাম খ নাম্বার। আবার অ্যাডমিশন, আবার এনে লিখে দেয় অ্যাডমিশন, অ্যাডমিশন। এই গতিশক্তি সূত্র কি কদি লামিয়া? হ্যাঁ, কে সমান সমান এমভি স্কয়ার। আর ভরবেগের একটা সূত্র আছে, ভরবেগ মানে কি, ভরবেগ পি দ্বারা প্রকাশ করে, পি ইকুয়াল ভর ইনটু বেগ, এটা দেখো ভরবেগ। হ্যাঁ, আচ্ছা, তো এখন আমরা দেখি, আমি ইকেটার এই পাশে এই দুটো আমরা জানি, এখন দেখেন ইকেটার এই পাশে কাম করি। ইকে সমান হাফ এম ভি স্কয়ার। দেখছি এটা ই লেখা যায় নি, হাফ লিখলাম, তারপরে এম স্কয়ার ভি স্কয়ার, এই পাশে একটা এম বেশি দিলাম, নিচে এম দিয়ে ভাগ দিয়ে দিলাম। দেখ লেখা যায় নি এটা? আচ্ছা, তে এখন এটা কি লেখা যায়, আমরা যখন আমরা দেখি ইকে, ইকে ইকুয়াল কত, ইকে ইকুয়াল হাফ, এম ভি রে লেখা যায় কি, ভি স্কয়ার বাই, দেখ যায় কিনা। আচ্ছা, তো এই যে এটা হচ্ছে সূত্র, ইকে সমান হাফ পি স্কয়ার বাই। তো এই যে পরীক্ষার মধ্যে অ্যাডমিশনে যেটা আহে যে ইকে এর সাথে ভরবেগের সম্পর্ক কি, এই যে কি ইকে সমানুপাতিক পি স্কয়ার, এটা না ভরবেগের সম্পর্ক, যে কি এই যে কোন বস্তুর ভরবেগ, কি কোন বস্তুর গতিশক্তি ভরবেগের বর্গের সমানুপাতিক, বুঝছ? আচ্ছা, তাহলে হচ্ছে পরীক্ষার মধ্যে প্রশ্ন আহে, যদি তোর ভরবেগ দ্বিগুণ করা হয় তাহলে গতিশক্তি কত গুণ হবে?
না আচ্ছা ধর এটা গতি শক্তি যদি দ্বিগুণ করা হয় তো ভরবেগ কত গুণ হবো? 4 গুণ হবো না? দেখ গতি শক্তি যদি 2 দেয় ভরবেগ কত হবো? তো 2 এর স্কয়ার কত হবো? 4 হবো। যদি তোরে কয় না কি ভুল কইলাম? ভুল কইছি। দেখ যদি গতি শক্তি 2 গুণ করা হয় এনে না গতি শক্তি যদি তোর 4 গুণ করা হয় এনে যদি 4 হয় তো এনেও তো 4 লাগবো। এনে যদি 4 দিবার তাই কত লাগবো? ভরবেগ তাহলে কত হবো? ভরবেগ হবো 2 গুণ। কারণ এই যে 2 রে যদি স্কোর করা হয় তাই তো 4 হয়। এটাকে আমি লিখে দিই। ভরবেগ দ্বিগুণ হলে দ্বিগুণ হলে গতি শক্তি কত হবো? গতি শক্তি 4। ভরবেগের জায়গায় তুই 2 বহা 2 রে স্কোয়ার কর তাহলে দেখবো না 4 হয়। এভাবে বুঝছিস কিনা দেখ। নেটে ঝামেলা করে না।